শালা হেলাল ভগির বাঞ্চোদ আমারে মদ দিল না, হ্যাঁ মদ দিল না টাকার জন্য, আমার টাকার অভাব। শালা বউ কই গেছে রে? ও ময়না, ময়না তুই এখানে দাঁড়িয়ে আছিস, টাকা দে। টাকা কই পাবো? টাকা কই পাবে আমি জানি না, টাকা দে। কোথা থেকে দেব তোমাকে টাকা? আমার হেলাল ভগির মদ দেয়নি। মদ দেয়নি, আমি কি করব? টাকা দে, আমার টাকা লাগবে, দে। আমার কাছে কোনো টাকাই নেই। টাকা কই আছে, বাইর করে টাকা কই? কোনো জায়গায় টাকা পাবো না। টাকা কোন আঁচলে টাকা দে, কোন আঁচলে রাখছিস টাকা দে। কই টাকা কই? কোথাও নাই। টাকা নেই। জানি না, তুই 5 মিনিটের ভিতরে আমার জন্য টাকা নিয়ে আসবি, যা। কোথেকে আনবি আমি জানি না, যা। শালা টাকা এখন আমি কোথায় টাকা পাবো? এখন আমি কি করব? কোথায় আমি টাকা পাবো? কি করি এখন আমি? আমি তো বুঝতেই পারতেছি না। এখানে বসে ভাবতেছি আমি আজকে কোথা থেকে আমার স্বামীকে টাকা দেব। প্রত্যেকদিন সে আমাকে অত্যাচার করে মাতাল হয়ে মদ খাবে প্রতিদিন। আপনি টাকা দিবেন আমাকে? আপনি আমাকে কোন শর্তে টাকা দিবেন? টাকার জন্য আমার জীবনটা নষ্ট হয়ে গেল, আজকে আমার সততা শেষ হয়ে গেল। আজকে শুধু এক স্বামীর কারণে প্রত্যেকটা দিন সে আমাকে অত্যাচার করে। শুধু টাকা দাও, টাকা দাও। অনেক ভালো লাগতেছে, তাই নাকি? এই ভাই এই এই এটা কি? এই ওইটা এই দুনিয়া জায়গাত নাই, এটা কি রবি সরব না তুই? এই রবি সরব না তুই? রবি সরব বউ এরা নিয়ে আইছে গো। তোর রবি সরব বউ লাগে তুই নিতে যাবি এই কাজ শেখাতে? হ্যাঁ বেরাইতে আর নিয়ে এই আইছে, তোরটা ধরে আমার বেরাইতে নিয়ে আইছে, কই একটু কাজ কাজটা একটু দেখা নাই। বাড়ি ঘরে জায়গা নাই, তুমি কাজ শেখাতে নিয়ে আইছাও। কি করবো? হ্যাঁ কাজ শেখাতে, এতে কাজ শেখাতে তোর কাজ শেখাতে রামু এই জানে এই তোর খবর আছে, তোর খবর আছে। সে তো কামলা পাইতে না, কামলা ব্যাগে তো খেত খোলা আবাদি গরু পাইতেছি না, কি করি? হ্যাঁ কামলা ব্যাগে তো ভাই কোন নিবে আমার? কোনে নিমো আচ্ছা দাও ভাই। কত সময় মনে থাকে না? হ্যাঁ বল তাই নাই চেয়ারম্যান কাছে যাবে স্যার। ভাই এই যে ভাই, এই যে, কি ছেড়ে দেব তো? দুলাল কি হয়েছে? ভাই আমাকে আরে শোনেন চেয়ারম্যান সাহেব একটা কথা শুনে না, এটা রবির সরকার বউ, আমি চিনি। আর এটা দেখ গণেশ, এই শহরের মধ্যে কাইসা খেতে আইসা দুজনে এক আমাক আমার এলাকায় এসে গণেশ এই কাম করছে। না হুজুর, গণেশের পিঠে চামড়া থাকবো না। আমি নিজে চলে ধরছি, তাই না? কথা বলতে পারবো কইতে কাইসা মধ্যে একটু বেরাই। কাইসা বোধ রাস্তাঘাট থেকে কাইসা বোধ বেড়েন, এটা কোন সভা তোমার? যে বুদ্ধহানটা না না, তুমি তো এই বয়সে তোমার এটা উচিত নাই। না না, আসলে খারাপ কিছু না। কাইসা মনে খারাপ করে নাকি ভালো করে কাইসা মনে? ওই যে একটু হ্যাঁ? খুব ভালো ভালো তুমি আমার এলাকা আমার ইউনিয়নের ইজ্জত মারে দিছো তুমি। হ্যাঁ তোরা কি খাই আর বিচার আছে তো আজকে? চেয়ারম্যান সাহেব হ্যাঁ বলো। এটা উপযুক্ত শাস্তি তো দিবেন ওইটাই। আর কারণ হলো আমার এলাকার মধ্যে, আপনার এলাকার মধ্যে এই যে এরকম নষ্টি ফষ্টি করে আরো পোলাবান্তর খাওয়া এটা কি এখন তো রবুলের দরকার আছে। আর রবিউল সাহেব রবুলকে ডাকে আনো, রবুলের তুমি ডাক দিয়ে এসো। রবুলের সামনে বিচার করতে পারো, রবুলের বড়কেও বিচার করতে হইব কেন সে কাইসা বনে গেল। কথা তো আমার এটাই। হ্যাঁ ঘটনা হলো যে রবিউল সরকারের বউ,
এই গণেশের সাথে ধরা খেলো কাইসা খেতে এটার কারণটা কি? মিছা কথা কই সেটাই কারণ মিথ্যা কথা বলেছি আমি, তোর মিথ্যা কথা। আয় গণেশ তুমি না তারা এই, একটা কথা কবি না। তুমি রে বলে ডাক দেন এসো যাও। আবার জানি এই আসামি দুটি না না দুটোর একটা যাবো না। আমার সামনে আসামি যাবো, আমি চেয়ারম্যান ঠিক আছে, আমি তাহলে গেলাম। আমার ইজ্জত থাকবো। আমি রবিউল তুমি রে বলে ডাক দেন এসো যাও। ডাকবার গেলাম আমি কিন্তু, কারণ রবিউল সরকারের শাস্তি হওয়ার দরকার। দুটাই শাস্তি হ্যাঁ, হবো, তুই এটারও তো শাস্তি ব্যবসা হবো। করবি নাকি? এটা ব্যবসা করবি নাকি তুই আমার? আমার এলাকার ইজ্জত মেরে দিয়ে যাও। তুমি রবিউল সরকার ডাক দেন ঠিক এসো আছে, যাও। আমি যাইতাছি। আপনি দিবেন। খালি আটজন আসবা, এগুলা বিচার আটজন করবো। ঠিক আছে। ইয়াল্লা আমার সাথে ফাজলামি, শালা কোন কাছে টাকা নিয়ে আসবে আমার কোনো খবর নাই। এই, তুমি রবিউল সরকার না? হ্যাঁ হ্যাঁ? হ্যাঁ তুমি রবিউল সরকার নেশা করো? হ্যাঁ কি হয়েছে? তোমার কি নেশার জগৎ পাইছি নিশাও? আর কি হয়েছে সেটা বলে। আরে, চুপ! কি হয়েছে? তোমার বউ কি ওই নেশার টাকার জন্য কি কাইসা খেতে পাঠাও? তার মানে তার মানে? তার মানে কি বুঝতে চাও? আরে মিয়া, ফাজলামি করেন বে। একটা স্বতন্ত্র আছে ঘোরা দিতে বুঝলাম হাজির। আপনি সাজ্জাদ যান। বউটা ব্যবসা করা তাই না? এই চল। আর মেয়ে কই যাব আমি? আরে কই যাবে? চেয়ারম্যান কাছে। তোমার বউ আর যে না করে আছে ওইটা নিয়ে আইছি চেয়ারম্যানের কাছে, তখন নিয়ে যেতেছি। আমার বউ কি করবে না করবে আমি, আপনি কি? আমি কে মানে? হ্যাঁ? আমি এই গেলা, আমি এলাকার মাথাপর না, হ্যাঁ? চেয়ারম্যানের কাছে আমি নিয়ে দিয়ে থুয়েছি। তোমার দরকার, তোমার নিয়ে যাই। আহো তাড়াতাড়ি। ফাজলামি ভাই, করেন। আয়, আমি ভাইলামি করি। হ্যাঁ? এক খাট দাঁত ফালা দিবি তোর। চেয়ারম্যান সাহেব, বলো। এই নিয়ে আইছি আর আপনি বিচার করেন। আমার কাছে অস্বীকার করে। খারাপ বেদব দেখতেছি, আচ্ছা, চেয়ারম্যানের সামনে সিগারেট খাইতেছে। এত খারাপ বেদব, খারাপ বেদব। আর কি হয়েছে? খারাপ বেদব এটা সিগারেট বলা? ওই চেয়ারম্যানের সামনে সিগারেট খাস? বেদব। চেয়ারম্যানের সামনে সিগারেট খাওয়া দরকার। এদিকে আয়, এদিকে আয়। হ্যাঁ? বিয়া করছো, বউ পালতে পারো না তুমি। তোমার বউ আর একজনের সাথে কাইসা এবং নষ্ট বৃষ্টি করে। তুমি বউ বলতে না বলো সেটা আমাদের কাছে বলবা যে না বউ আমরা পালতে। আমার এলাকার ইজ্জত হেই, না। কালাম তো। ওই, আমার ওই, এলাকার ইজ্জত না। ওই। এনার খারাপই থাকবি না? হ্যাঁ? খালি মিছা কথা কয়। দেড় সময় রাখা আমার তোমার মিছা কথা দুইটা একসাথে ধরে নিয়েছে, মিছা কথা কেমনে কইলো? এই যে দুটো কথা কইছে খালি আমারে ওদের দুইটা কথা তুমি কাইসা মনে কথা কমো গা। চেয়ারম্যান সাহেব, আপনি ওর কি শাস্তি দিবেন আর এটা কি আপনি সংশোধন করবেন? আপনি করেন। শোনো, তুমি হলো মহিলা মানুষ, তোমাকে আমি শাসন করতে পারবো না। তোমার স্বামী থেকে তুমি আর এক পুলিশের সাথে নষ্টি বিষ্ট করবো আমার এলাকায়। আমার এলাকায় এই প্রথম শুনলাম, দ্বিতীয়বার যদি শুনি আমার এলাকা থেকে তুমি দূরে যাবো গা। আমার এলাকায় বসে থাকলো না, আমার একটা ইজ্জত আছে। এই হলো তোমার শেষ কথা। চেয়ারম্যান সাহেব, আমি কি করব বলেন? প্রত্যেকটা দিন আমার স্বামী আমাকে মারধর করে, শুধু টাকা দাও টাকা দাও। এই মদের টাকা দিতে দিতে আমি নিঃস্ব হয়ে গেলাম, এখন লাশ। যে আমি কি করব? কোথা থেকে টাকা এনে দিব আমি ওনাকে? তার কারণে ওখানে বসে দুইটা কথা বলছি, অন্য কোনো কিছু করি নাই। বললাম ভাই আমার 200 টাকা লাগবে। এই কাদো, এখন এটা কি তোর কাহিনী? এই নেশা করবি, টাকা নাই, ঠিক আছে। এই বউ দিয়া কামাই করে টাকা এনে তুমি নেশা করবা? নেশা করা কি ভালো? এই নেশার জগতে যে গেছে সেই খারাপ হয়ে গেছে গা। আর তুমি আমার এলাকার লোক হইয়া চেয়ারম্যান সাহেব ইজ্জত শেষ, এলাকার বদনাম হয়ে গেল গা। এ কি আপনি বিচার করবেন? আপনি করবেন বিচারটা। আর যদি আমাকে তুলে দেন আমি জোতা দিয়ে বাইরে নামে গেলাম। এটা চেয়ারম্যান বিচার তো একটা না, বিচার দুইটা। আমার ভুল আছে। দুইটা এই! সহ করতে হইব। তুই এখনো কথা কইতেছিস না? বিচার দুইটা সহ করতে হইব। এই মনে তুই তো আসামি। চেয়ারম্যান সাহেব, তো না আপনি আর শোনেন শোনেন। না না, আগে জোতা দাও, জোতা মারো আগে। অর্ডার দেন, আমি অর্ডার দিছি, আর মারো। শোনেন শোনেন। জোতা মারো না। আমি আপনার পাও ধরে কইতাছি, আমি আসলে নিশার জগতে ঢুইকা যে আমার স্ত্রী আসলে ওই পথে যাইরা টাকা রোজগার করতেছে। আমি এই যে আজকে থেকে কাম ধরা তোবা করলাম, আর জীবনে আমি কোনোদিন নেশাও করব না। আর জানি কেউ নেশা না করে। তোমাকে আমি অনেক কষ্ট দিছি, আপনি আমাদেরকে মাফ করে দেন, তোমাদের আমি ভালো হয়ে যাবো। তোমাদেরকে মাফ করে দেবো। এই যে গণেশকে নিয়ে আসো, গণেশেরও কাম ধইরা এখান থেকে বাইরে যাইতে হবে। আয় ওঠ। এই হলো গণেশের শাস্তি, তোমাকে যারা আর আমি গণেশের শাস্তি। এই ওঠ। 10 বার কান ধরে উঠবি আর ববি। জীবনে জানি আর কি কাম করছ না। ওঠ। তুমি এই, বলো যে জীবনে ভালো আমি করে বল। কোনোদিন এই কাম করবো না। 2 3 4 5 6 7 8 9 10
জীবনে আমি এই সমস্ত কাজ আমি আর করবো না। জীবনে শিক্ষা পাইছা? এগুলো আমার ইউনিয়ন থেকে না কোনো জায়গায় এগুলো করবা না। আমরা জানি কোনো ভালো জায়গায় করবা না। যাও, তুমি- তোমাদেরকে মাফ করে এই দিলাম। শোনো তোমরা এখনকার থেকে এই নেশা জগৎ ছেড়ে দাও। জি জি, আমি আর জীবনে নেশা করবো না। নেশা পান করা ভালো না, টাকা থাকে না, বউ মায়ের ধর করো, বউ কই থেকে টাকা দিব, বউয়ের কাছে আমাকে টাকা তেমন লাগবে তো নাকি? না দিয়ে বই ঘুমকি তেমকে মারো, পারামারি করো, মারামারি করো, বউ তো খারাপ বই। আজ থেকে বলে দিলাম চেয়ারম্যান সাহেব যে এই নেশার জগতে জানি আর কোনোদিন না দেয়। দুলাল যেটা বলছে এটাই কিন্তু রাইট। না আমি আর দুলাল জীবনে আমার প্রতিনিধি, দুলাল আমি আমার আর member। জীবনে নেশাও করবো না, প্লাস কাউকে নেশার জগতে যাইতেও দিব না। হ্যাঁ সেটাই। দেখলে বাধা দিবা, এই জি, জি। সুন্দর বউ তুমি এই কাম করো, যাও যাও আজকে আচ্ছা, ভালো করে আসসালামু সংসার করে খাবা, যাও ভালো মতো সংসার করে খাবা।